হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, 2025-এ তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি 2025-এর এসএসসি জিডির অ্যান্সারকে নিয়ে। তাই তোমরা যারা 2025-এ পরীক্ষা দিয়েছো এসএসসি জিডি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুশির খবর দিতে চলেছি। এবং বন্ধুরা, তার সাথে বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে খুশির খবর দিতে চলেছি 2025-এ তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে নেই, সেই আপডেটটি দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2023 এবং নিচে আছে এসএসসি জিডি 2024। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলে নেই, তোমরা এর আগে যে সমস্ত এসএসসি জিডি পরীক্ষা দিয়েছো, তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করেছে এসএসসি বোর্ড। তোমরা দেখে নাও, 2023-এ কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 14ই ফেব্রুয়ারি, এবং তোমাদের অ্যান্সার কি দিয়েছে হচ্ছে 18ই ফেব্রুয়ারি, অর্থাৎ 4 দিন পরে কিন্তু তোমাদের অ্যান্সার কি দিয়েছে। এবং তারপর তোমরা দেখে নাও, তোমাদের 2024-এ যে পরীক্ষা হয়েছিল এসএসসি জিডির, সেটা পরীক্ষা এক্সাম শেষ হয়েছিল তোমাদের 30শে মার্চ, এবং তোমাদের পরীক্ষা শেষ হয়েছে 30শে মার্চ, এবং তোমাদের অ্যান্সার কি দিয়েছিল হচ্ছে 3 এপ্রিল। ওকে, 4 দিন পর কিন্তু তোমাদের অ্যান্সার কি দিয়েছিল। তো বন্ধুরা, সেই মতোই কিন্তু তোমাদের 2025 যেটা চলছে, 2025-এ তোমাদের কিন্তু অ্যান্সার কি কিন্তু অলরেডি এতদিনে কিন্তু তোমাদের দিয়ে দেওয়ার ছিল। ওকে, অলরেডি কিন্তু তোমাদেরকে অ্যান্সার কি কিন্তু প্রোভাইড করার কথা ছিল এসএসসি বোর্ডের। তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের 6 দিন হয়ে গেল, এখনও কিন্তু তোমাদের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হয়নি। শুধুমাত্র অ্যান্সার কি প্রকাশিত হওয়ার লিঙ্ক শুধুমাত্র দেখাচ্ছে, তাও কিন্তু সেটা ডেট পার হয়ে গিয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে তোমাদের কিন্তু 2 মার্চ, যেটা গতকাল চলে গিয়েছে, তোমাদের কিন্তু 2 তারিখ কিন্তু অ্যান্সার কি দেওয়ার কথা ছিল। হয়তো হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখেছিলে, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের কিন্তু 2 মার্চ কিন্তু তোমাদের অ্যান্সারকে কিন্তু প্রোভাইড করার কথা এসএসসি বোর্ড থেকে, কিন্তু প্রকাশিত হয়নি। কেন জানি না প্রকাশিত হয়নি, কিন্তু তোমাদেরকে হয়তো বা মেবি তোমাদের সানডের জন্য প্রকাশিত হয়নি। এমনটা নয় যে সানডেতে তোমাদের অ্যান্সার কি বা রেজাল্ট প্রকাশিত হয় না, এমনটা নয়। এর আগে কিন্তু হয়েছে, অনেক অনেক রিক্রুটমেন্টে কিন্তু হয়েছে। তো এটাতে হলো না কেন সেটা জানি না। তো তোমাদের যেহেতু সানডেতে প্রকাশিত, হ্যাঁ, সানডেতে যেহেতু হলো না, 2 মার্চ যেহেতু তোমাদের হলো না, সেই হিসেবে কিন্তু তোমাদের আজকে 3 মার্চ চলছে। তো তোমাদের কিন্তু আজকে মন্ডেও আছে, তো আজকে কিন্তু অফিসিয়াল একদম আছে। তো তোমাদের কিন্তু আজকে কিন্তু প্রকাশিত হওয়ার একটা প্রবল চান্স রয়েছে। ওকে, তাই তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আজকে কিন্তু ওয়েবসাইট নজর রাখবে। তোমাদের কিন্তু অ্যান্সার কি কিন্তু আজকে দেওয়ার চান্স সবথেকে বেশি রয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের অ্যান্সার কি সবার ফার্স্ট কিন্তু তোমরা মোবাইলে দেখতে পারবে না। আমি কিন্তু গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে তোমরা যখন তোমাদের এসএসসি জিডি যখন অ্যান্সার কিটা প্রকাশিত করবে, তখন কিন্তু তোমরা সবার প্রথমে মোবাইলে দেখতে পারবে না, তোমার সবার প্রথমে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে কিন্তু তোমাদের শো করবে। ওকে, তার 2 থেকে 3 ঘন্টা পর, আমি কিন্তু তোমাদেরকে গতকালের ভিডিওতেই বলেছিলাম, তার 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা পর কিন্তু তোমাদের মোবাইলে তোমরা কিন্তু দেখতে পারবে। সবার মোবাইলে কিন্তু ওপেন হবে। সবার প্রথমে কিন্তু পিসিতে ওপেন হয়। হ্যাঁ, সবার প্রথমে কিন্তু তোমাদেরকে বললাম পিসিতে কিন্তু ওপেন হয়। এখন কথা হচ্ছে, তাহলে তোমরা কখন দেখতে পারবে, তোমাদের অ্যান্সার কিটা কোন সময় দেখতে পারবে? তো তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি 8টা পিএমের মধ্যে তোমাদের যেহেতু আজকে অ্যান্সার কিটা প্রকাশিত করে, তাহলে তোমাদের 8টা পিএমের মধ্যে তোমরা অ্যান্সার কি দেখতে পারবে সবাই। ওকে, এবং তোমরা 8টার মধ্যে তোমরা মোবাইলেও দেখতে পারবে। তোমাদের 8টার মধ্যে যখন প্রকাশিত হবে, তোমরা মোবাইলেও দেখতে পারবে। ওকে, তো এই হচ্ছে আপডেট। এখন কথা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি সম্পর্কে। তো বন্ধুরা, তোমাদের ভ্যাকান্সি কি ইনক্রিজ হবে? তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এর আগে 2023 তোমরা দেখো, 2023 দেখো এবং 2024 দেখো, 2023 এবং 2024 দেখো, এই দুটোতেই কিন্তু তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। যা বেড়েছে তার থেকে কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। তো এখন কথা হচ্ছে, তাহলে 2025 কী হবে, তাই তো? তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে বলি, তোমাদের ভ্যাকান্সি কিছুটা হলেও ইনক্রিজ হতে পারে। ওকে, হলেও হতে পারে। আমি তোমাদেরকে 90% বলে দিচ্ছি যে তোমাদের ভ্যাকান্সি যেটা রয়েছে 39,000 সামথিং যেটা রয়েছে, সেখান থেকে তোমাদের 5-7 হাজার হলেও তোমাদের কিছুটা ভ্যাকান্সি বাড়তে পারে। অলরেডি কিন্তু আমার চ্যানেলে কাটআপের ভিডিও দেওয়া আছে। তোমরা যারা কাটআপের ভিডিও দেখোনি, এই চ্যানেলের ডেসক্রিপশনে দেখো দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারবে, অথবা দেখো এখানে লিঙ্ক শো করছে, তোমরা এখান থেকেও দেখতে পারবে। আমি যে কাটআপের ভিডিও দিয়েছি সেটা কিন্তু 39,000
তোমার যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির উপর দিয়েছি। ওকে, ভ্যাকান্সি যদি ইনক্রিজ হয় সেই হিসেবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। অবশ্য অ্যান্সার কি দেওয়ার পর আমি তোমাদেরকে আবার ডিটেলসভাবে তোমাদের কাট অফের ভিডিও দেবো, চিন্তা করো না। অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার আপডেট দেওয়া হয়। এবং তার সাথে বলে রাখি, তোমাদের যদি অ্যান্সার কি দেখতে অসুবিধা হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু তোমাদেরকে একদম যখনই দিয়ে দেবে তোমাদের কিন্তু অবশ্যই আমার পিসির সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওকে, এবং তার সাথে দেখো ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু আমি বলে দেবো যে অলরেডি তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। ওকে, তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।